আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, বয়ান করতেছেন। হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি ইনফরমেশন পাইলাম, খবর পাইলাম, নিউজ পাইলাম, কাফের বেঈমানরা 1000-এর বাহিনী নিয়ে মদিনার পথে রওনা হয়ে গেছে। মদিনা রাষ্ট্রটাকে ওরা মাটির সাথে ধূলিসাৎ করে দেবে, মাটির সাথে মিশায়া দিবে। মদিনা রাষ্ট্রটাকে ওরা চুরমার করে দিবে, ভেঙে ফেলবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সহ তথা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ ওমর, আবু বকর, ওসমান সহ যারা মদিনায় হিজরত করেছে আমাদেরকেও মেরে ফেলার হুমকি দিয়েছে। যারা আমাদেরকে জায়গা দিল এদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আবু বকর নরম মানুষটা গরম হয়ে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ব্যবসা বাণিজ্য ছাড়লাম, আমার বাড়ি ছাড়লাম, সব কিছু আমি চাইরা মদিনায় আসলাম। মদিনায় আইসাও যদি কাফেরদের অত্যাচারে বাঁচতে না পারি, আসতে দেন, আমি আবু বকর এদের মোকাবেলায় যথেষ্ট। জোরগণ সুবহানাল্লাহ। এদেরকে আসতে দেন, এদের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি আর সাহস আমাদের আছে। ওমর তো এমনি গরম, ডাক দেয়া কয়, ওগো নবী আপনি ভয় পায়েন না, আসতে দেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, 13 বছর পর্যন্ত মানুষের পিঠে হাত বুলায় আপনি দাওয়াত দিয়েছেন। কাফেররা জুলুম করেছে, অত্যাচার করেছে, এদের জুলুমের কোনো প্রতিবাদ আপনি করেন নাই। আপনি মদিনায় চলে এসেছেন, মদিনায় আসার পরও যদি এরা আপনাকে থাকতে না দেয়, আপনার উপর অত্যাচার করতে চায়, আপনি এদেরকে মারতে হবে না, শুধু এরা যে হামলা করবে, হামলার প্রতিবাদ করেন। সাহাবায়ে কেরামদের নিয়ে আপনি মাঠে নাইমা যান, আমি আল্লাহ সাহায্যকারী হিসেবে যথেষ্ট। জোরগণ সুবহানাল্লাহ। সাহায্যকারী কে? মুসলমানদের সাহায্যকারী কে? আমাদের ভারত লাগবে না, চীন লাগবে না, আমেরিকা লাগবে না, আমাদের একজনই যথেষ্ট। তিনি কে? সাহাবায়ে কেরাম এবার মনোবল পাইলেন, আল্লাহ আমাদের সাহায্য করবেন। আনসার সাহাবায়ে কেরামদের পক্ষ থেকেও দাঁড়ায় গেলেন, ওগো নবীজি আপনি নাম লেখান, আমরা উঠতে যেতে রাজি আছি। সাহাবায়ে কেরামদের মধ্যে মুহাজির, আনসার, সাহাবায়ে কেরাম মিলায়া সব মিলায়া মাত্র 313 জন সাহাবী। এর মধ্যে 2 জন ছোট বালক, ছোট বাচ্চা, মুআজ আর মুআওয়াজ, 2 ভাই। মা বিদায় দিয়া দিছে, যাও, রাসূলের দুশমন আবু জাহেলকে হত্যা না কইরা তোমরা ঘরে ফিরবা না। 2 জন ছোট মানুষ, কিশোর বয়সের মানুষ, আল্লাহর হাবিবের দরবারে আইসা কয়, ওগো নবীজি আমরাও যাব যুদ্ধের ময়দানে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কয়, তোমরা তো ছোট মানুষ, মায়ের কাছে যাও, মায়ের খেদমত করো। 2 বাচ্চা ডাক দেয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আমাদের মা আমাদেরকে আদেশ করেছেন, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তোয়া নিয়েই আসছি, আমরা যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পরীক্ষা কইরা দেখলেন বড় ভাইটাকে দেওয়া যায়। যে কোনো একটা পরীক্ষা অথবা লম্বায় দেখছে সে বড়, বলে তুমি চলো, কিন্তু তুমি তো ছোট, তুমি যাও না। ছোট ভাই ডাক দেয়া কয়, আল্লাহর হাবিব, বড় ভাইকে আপনি অনুমতি দিয়েছেন, আমি কিন্তু ছোট হলেও ভাইয়ের চাইতে আমার শক্তি সাহস আরো বেশি। সুবহানাল্লাহ। আমারও বড় ভাই, যদিও আমার বড়, যদি অনুমতি দিয়ে থাকেন তাহলে আমাকেও দেন। সে আমার বড় হতে পারে, কিন্তু শক্তি সাহস আমার বেশি। সে বড় হলে কি হবে, আমার সাথে ডুক খেলা পারে না, আমার সাথে গোল্লা সুট খেলাও পারে না, আমার সাথে কুস্তিগিরি কইরা পারে না। 2 ভাইকে একটু শক্তি পরীক্ষার জন্য কুস্তিতে নামায়া দেন। আল্লাহর হাবিব 2 ভাইকে নামায়া দিলেন কুস্তি খেলায়। 2 জন শক্তি পরীক্ষায় যখন নামছে, ছোট ভাই বড় ভাইকে কানে কানে ডাক দিয়া কয়, ওরে বড় ভাই,
তোমাদের ময়দানে নাম লিখা হয়ে গেছে। দুই ভাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছে আবু জাহেলকে মারার জন্য। হ্যাঁ বড় ভাই, এই কুস্তি খেলায় শক্তি পরীক্ষায় যদি আমি হাইরা যাই, আমাকে ময়দানে নিবে না। তুমি হেরে যাও, আমি জিতে যাই, দুই ভাই একসাথে উঠে যাবো। সুবহানাল্লাহ। পরীক্ষা কইরা দেখলেন বড় ভাইকে ছোট ভাই সোয়া দিছে, হারায় ফেলছে, ছোট ভাই জিতে গেছে। আল্লাহর হাবিব এদের কারবার দেখা, এদের কাজ দেখা, যাওয়ার স্পৃহা দেখা এদেরকে অনুমতি দিয়ে দিলেন, যাও দুনো ভাইদের ময়দানের জন্য অনুমতি দিলাম। জোরগণ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 313 জন সাহাবীর নাম লিখা কয়, ও সাহাবায়ে কেরাম, এটা তো যুদ্ধ, এটা তো ঝগড়া না, তর্কাতর্কি না, তর্ক তো না, জোর ময়দানে তো আনসার সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে ঘোষণা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয় পাবেন না। মুহাজির এবং আনসার দুই সাহাবায়ে কেরাম মিলে আমরা যুদ্ধ করব, কিন্তু অস্ত্র সাপ্লাই দিব আমরা আনসার সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আনসার সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে তো করার জন্য বাড়িতে গেছে, অস্ত্রে যায়া কোন রকম অস্ত্র যার ঘরে যা ছিল সব সামনে আইনা দিছে। দেখে ভাঙ্গা কোদাল, ভাঙ্গা তলোয়ার, ভাঙ্গা ঢাল, কিছু তাও খুন্তি শাবল নিয়ে আসছে। ঘরের মধ্যে জামাল সামানা ছিল এগুলো নিয়ে আসছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কয়, এগুলা দিয়া কেমন করবা? কয় এগুলাই চলবে। সুবহানাল্লাহ। কোন একজন সাহাবী দাঁড়ায় কয়, গো নবীজি, আমরা হলাম ইমানদার, ওরা হলো বেঈমান, আমাদের অস্ত্র থাক বা না থাক, আমরা যখন আল্লাহু আকবার বলে ঝাঁপায়া পড়ব, আমাদেরকে আমাদের আল্লাহই সাহায্য করবে। যখন সুবহানাল্লাহ। 313 জন সাহাবী রওনা হয়ে গেছে বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য। কাফেররা কয় হাজার? 1000। কই 313 জন, কই 1000 কাফের বেঈমান, আবার সবগুলো অস্ত্র শস্ত্র সজ্জিত। তো যখন শুরু হয়ে যাবে, এমন সময় মক্কার এক পাহলোয়ান সে তলোয়ার নিয়া মাঠে নাইবা ডাক দিয়া কয়, আইনা মুহাম্মদ, এনে যুদ্ধের ময়দানে আইসা ঘরে বৈশা রয়েছে কেন? বের হয়ে আসো, পারলে আবার মোকাবেলা করো। নাউজুবিল্লাহ। কয়েকজন সাহাবী এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পালোয়ান চিল্লা পাল্লা করতেছে, কি করব? কয়, একটু ধৈর্য ধরো, একটু সবর করো। আলী ছোট মানুষ, আলী কেটা? আলী আল্লাহর হাবিবের কাছে যায়, কয়, গো নবীজি, আপনি একটু অনুমতি আমারে দেন। কয়, কি বলো? সে তো মক্কার সবচেয়ে বীর পুরুষ, সবচেয়ে শক্তিশালী পালোয়ান, সবচেয়ে বড় যোদ্ধা, এর মোকাবেলা তোমারে কেমনে অনুমতি দেই? হ্যাঁ, যত বড় যুদ্ধই হোক আপনি অনুমতি দেন, ওরে সাইজ করার মতো ক্ষমতা আর সাহস আমারে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। যা, অনুমতি দিলাম। সেই পালোয়ান হুঙ্কার মারতেছে, এ মুহাম্মদ, আসো। বিভিন্ন কথাবার্তা, বর্তমানে আমরা বাংলায় যা বললে বলতাম আর কি, এই ঘরে কি চুরি করে বসে রয়েছো নাকি? তাড়াতাড়ি আয়ো, যুদ্ধ করতে আসছো, যুদ্ধের আমো না কেন? মানে হাম দাম যা করার, খুব গরম দেখাইতেছে, যুদ্ধে নাই মা, এখনো যুদ্ধ শুরু হয় নাই। আলী সামনে আসছে তলোয়ার নিয়া। ওই কাফের ডাক দিয়া কয়, আলী, তোমারও তো আমি চিনি, তোমার বাবার নাম আবু তালেব। কহা, আমি তোমার আব্বার সাথে যুদ্ধ করতাম, তোমার বাবার বয়সী ভাতিজা, তুমি এখানে বদরের প্রান্তরে যুদ্ধ করতে আসছি, তুমি এখানে আইসা মস্কারা করো না, যাও, তুমি ছোট মানুষ। বিভিন্ন কথাবার্তা যখন বলে, আলী ডাক দিয়া কয়, কি বলেন চাচা, এটা বদরের যুদ্ধ, এখানে কে চাচা, কে ভাতিজা, কে আমার বাবার লগে বলছে চলছে, কে বাবার সাথে তো করছে, ব্যবসা করছে, ওইটা দেখার টাইম এখন নাই। তো শুরু করেন, দেখা যাক কে হারে কে জিতে। সুবহানাল্লাহ। হযরতে আলী ছোট মানুষ, সে ওই পালোয়ান, শক্তিশালী পালোয়ানকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তো শুরু হয়ে গেছে। ছোট দুইটা বাচ্চা, মুআজ আর মুআওয়াজ, দুই ভাই। এই দুই ভাই একজন সাহাবীকে ডাক দিয়া কয়, চাচা। কয়, কি হয়েছে? কয়, আপনি কি
আবু জাহেলকে চিনেন? আবু জাহেল দিয়ে তোমরা কি করবা? ছোট দুই ভাই যখন বলছে আবু জাহেল, ছোট দুই ভাই বলতেছে আবু জাহেল কোনটা? চাচায় ডাক দিয়া তোমরা ছোট মানুষ, আবু জাহেল দিয়ে তোমরা কি করবা? কি করবো না করবো এটা পরের ব্যাপার, এটা আমগো ব্যাপার, আমগো পার্সোনাল ম্যাটার, আমগো পার্সোনাল ব্যাপার, আমরা জানি আমরা কি করবো, আপনার চিনেননি সেটা বলেন। ওই যে সবচেয়ে লম্বা একবারে শক্তিশালী ঘোড়া বা উটের উপরে বসা, এটাই আবু জাহেল। ওই সাহাবী বলেন আমি এইভাবে দেখাইছি, ওইটা আবু জাহেল। দেখায়া ঘাড় ঘুরাইয়া দেখি দুই ভাইয়ার এখানে নাই। সুবহানাল্লাহ। একদম খুব দ্রুত গতিতে, বিদ্যুৎ গতিতে যায় ওরা আবু জাহেলরে হামলা করছে। দুই ভাই তো নিচে, এত উপরে আবু জাহেলরে কেমনে সামলাইব, এরা কেমনে মারবো? এর ঘোড়া যানবাহন যেটা ছিল এটার পায়ে তলোয়ার দিয়ে আঘাত করছে, আবু জাহেল নিচে পড়ে গেছে। দুই ভাই তার মাথার উপরে উঠা, তার বুকের উপরে উঠা আবু জাহেলকে দেহ থেকে মাথাটা আলাদা কইরা জাহান্নামে পাঠায় দিয়েছে। এর ছেলে ইকরামা, ইকরামা ইবনে আবু জাহেল, সে আসছে, সে আসছিল এই দুই ভাইকে হামলা করছো। এক ভাইয়ের হাত এভাবে তলোয়ার আঘাত কইরা দেহ থেকে আলাদা করে দিছে প্রায়। আঘাত করার পরে আরেক ভাই তলোয়ার নিয়ে ইকরামা ইবনে আবু জাহেলকে এমন দৌড়ানি দিছে, পাইলে এরাও সাইজ করতো, তোর বাপের ছাড়ি নাই, তুই কি ঘোড়ার ডিম, তোর বাপেরই তো ছাড় দেই নাই। এর কপালটা ভালো, কোন ভালো কাজের কারণে যে আল্লাহ তারা বাঁচায় রাখছে, পরবর্তীতে ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কপাল ভালো। ইকরামা ইবনে আবু জাহেল পরবর্তীতে মুসলমান হয়েছেন। ভাইয়ারা আমার, দুই শিশু বাচ্চার মাধ্যমে আল্লাহ তাআলা আবু জাহেলের মতো সবচেয়ে বড় লিডারকে দুনিয়া থেকে বিদায় করে দিল। 70 জন কাফের সেই যুদ্ধের ময়দানে নিহত হয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 70 জন বন্দী হয়েছে, বাকিগুলো কোনো রকম পালায়া যান বাঁচায়া মক্কায় দৌড় মারছে। যদিও মুসলমানদের সংখ্যা ছিল কম, কিন্তু সেই যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা যুদ্ধ করতেছি, যুদ্ধের সময় এমনও দেখছি, এমন সৈনিকও দেখছি মুসলমানদের পক্ষে যেই নয় সৈনিককে মুহাজিররাও চিনে না, আনসাররাও চিনে না। আমরা ধারণা করতে পেরেছি মহান রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাদেরকে সাহায্য করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ওইটা জিব্রাইল আমিন অংশগ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা স্বয়ং চিফ কমান্ডার ছিলেন ফেরেশতাদের। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সেইটা অংশগ্রহণ করেছেন। মুসলমান আর কাফেরদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান এবং কাফেরদের মধ্যে যে সর্বপ্রথম দোহায় ছিল বদরের প্রান্তরে, এই যে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। সাহাবায়ে কেরামদের হাতে অস্ত্র নেই। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধে যাওয়ার আগে একজনকে অস্ত্র দিছে, নাও তুমি দাও, নাও তোমাকে দিলাম, বটিটা দিলাম, নাও তুমি ভাঙ্গা তলোয়ার নাও। একটা তীর পাইছে, ঢাল পাইছে, এটাও সাহাবায়ে কেরাম নিয়ে নিছে। ঘরের মধ্যে শাবল ছিল, খন্তা ছিল, কোদাল ছিল, লোহার যত অস্ত্র ছিল সবগুলো নিয়াদের ময়দানে নাইমা গেল। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে অস্ত্র দিতেছে, নাও তোমাকে এটা দিলাম, তোমাকে সেটা দিলাম, তোমাকে আরেকটা দিলাম। এমন দিতে দিতে একজন সাহাবী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অস্ত্র দেওয়া শেষ, আমার অস্ত্রটা কোথায়? আল্লাহর হাবিব কয়, এ সাহাবায়ে কেরাম, সবাইকে অস্ত্র দিলাম কিন্তু তোমাকে অস্ত্র দিতে পারলাম না। তবে মনে রাখো, তোমার জন্য আমি দোয়া করলাম, তোর ময়দানে যাও। ওই সাহাবী ডাক দেয়া কয়, গো আল্লাহর হাবিব, আমি ওতে যাব, তবে আমার কাছে কিছু একটা দেন। যদিও অস্ত্র নাই, খেজুরের ডালা হোক বা কিছু একটা গাছের ঢাল হোক, একটা কিছু আমার হাতে দেন, আমি তো যাব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একটা খেজুরের ডালা ভাঙা ওই সাহাবীর হাতে ধরায় দিছে। সুবহানাল্লাহ করলা। তো চলতেছে ভাইয়ারা, আবার তো চলতেছে।
একজন সাহাবীর হাতে একটা অস্ত্র আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছেন, যদিও এটা খেজুরের ডালা, আল্লাহ তাআলা এটা জান্নাতি অস্ত্র বানায় দিছে। সুবহানাল্লাহ। ওই যে যারা যুদ্ধ করেছেন এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটা তলোয়ার, চকচক চকচক করে, রৌদ্রের আলো লাগলেই চকমক চকমক করে। এই অস্ত্রটাই ওই সাহাবীর হাতে আল্লাহ তুইলা দিছে। সাহাবী যুদ্ধ করতেছে, অন্যরাও যুদ্ধ করতেছে। ওই ছোট্ট দুইটা বালক মুআজ আর মুআওয়াজ, দুই ভাই যুদ্ধ করতেছে। এই তো করতে 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 এক সময় মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহেল বিদায় হয়ে গেছে। আবু জাহেলকে আল্লাহ তাআলা বদরের প্রান্তরে বিদায় করে দিয়েছেন। এই ৩১৩ জন সাহাবী যে যুদ্ধ করেছেন, ওইদের ভিতরে ওসমান ছিলেন না। কারণ ওসমানের বিবি আল্লাহর হাবিবের কন্যা অনেক অসুস্থ ছিল। আল্লাহর হাবিব বলেন, যাও তোমার বিবি তুমি বিমার পুরসি করো, সে অসুস্থ, তার পাশে তুমি থাকতে হবে, সেখানে থাকো, তুমি যাওয়া লাগবে না। আর এই ৩১৩ জন সাহাবীর আলাদা মর্যাদা, এরা জান্নাতি। সুবহানাল্লাহ। এই ৩১৩ সংখ্যা এখনো আমাদের মনের ভিতরে আসে না নাই? ৩১৩ সংখ্যাটা আলাদা একটা আকর্ষণ। আমাদের বাংলাদেশে অনেক কোম্পানিও তো আছে ৩১৩, অনেক কাফেলা আছে। আমাদের বিভিন্ন মাদ্রাসা, অধিকাংশ মাদ্রাসায় ৩১৩ কাফেলা, বদুরি কাফেলা আছে। মাদ্রাসায় যারা দান করে, বাৎসরিক দান, আপনি যাত্রাবাড়ি যাবেন, ফরিদাবাদ মাদ্রাসা আছে, মাদারীনগর মাদ্রাসা আছে, এই বড় বড় মাদ্রাসাগুলোতে যায় দেখবেন ওদের ৩১৩ জন কাফেলার একটা বাৎসরিক ডোনার যারা, এদের নামের লিস্ট আছে। বৎসরে ১,০০০ টাকা দিবে, বৎসরে ৫০০ টাকা দিবে, বৎসরে ৫,০০০ টাকা দিবে, বৎসরে ১,০০,০০০ টাকা দিবে, অথবা মাসে ১,০০০ টাকা দিবে। এরকম বদরি কাফেলা আছে। তাহলে ৩১৩ সংখ্যার আলাদা মর্যাদা আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে প্রথম সংগঠিত হলো বদরের যুদ্ধ। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন। মুসলমানরা এরপর থেকে মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। আল্লাহর হাবিব মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যে মসজিদ বানালেন, মসজিদের নাম হলো মসজিদে কুবা। রাহমাতুল্লিল আলামিন মসজিদে নববীর হুজরা খানা থেকে ওযু বানায়া কয়েকদিন পর পর মসজিদে কুবায় যায় নামাজ পড়তেন। আর হাদিস শরীফ বলে গেলেন, ও সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা কোন উম্মত যদি এখানে আইসা মসজিদে কুবায় আইসা 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা কবুল উমরা করার সওয়াব লিখিয়ে দিবে। রহমাতুল্লিল আলামিন মদিনায় গেলেন, মসজিদে জুমা বানালেন, মসজিদে নববী বানালেন, আরেকটা মসজিদ বানালেন মসজিদে যুলকাবলাতাইন যাকে বলা হয়। আল্লাহর হাবিব নামাজ পড়তেছেন। নামাজের সময় আসরের নামাজের ওয়াক্ত ছিল। এটা আসরের নামাজের ফরজ। জোরে বলেন কয় রাকাত? আর জোরে কর। 2 রাকাত শেষ, আর কয় রাকাত বাকি আছে? এমন সময় মহান রব্বে কারীম আয়াত নাজিল করে দিলেন জিবরাইলের মাধ্যমে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহর হুকুম জারি হয়ে গেছে। জিবরাইল জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব 2 রাকাত আদায় করেছেন বাইতুল মাকদাসকে কিবলা বানায়া, বাকি 2 রাকাত আদায় করবেন বাইতুল্লাহ শরীফটাকে কিবলা বানায়া। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মসজিদ মদিনা আছে, মসজিদের নাম হলো মসজিদে যুলকাবলাতাইন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মদিনায় যাওয়ার পরে মসজিদে নববী বানালেন। মসজিদে নববীর আশপাশে আরো অনেকগুলো মসজিদ আছে। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব যে মসজিদ বানালেন মসজিদে নববী, হযরতে বেলাল হাফসি যেখানে বসবাস করতেন, ওই বেলাল হাফসি যেখানে বসবাস করতেন, ওই মসজিদে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 1 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাকে সওয়াব দিবে। তবে বেলাল যেখানে বসবাস করতেন সেখানে একটা মসজিদ
মসজিদ আছে মসজিদে বেলাল। হযরত আবু বকর যেখানে বসবাস করতেন মসজিদ বানানো আছে মসজিদে আবু বকর। ওমর যেখানে বসবাস করতেন সেখানে মসজিদ আছে মসজিদে ওমর। হযরত আলী যেখানে বসবাস করতেন মসজিদ বানানো আছে মসজিদে আলী। হযরত উসমান যেখানে বসবাস করতেন মসজিদ আছে মসজিদে যুন্নুরাইন উসমান। আল্লাহর হাবিব যেখানে বসবাস করতেন সেখানে মসজিদের নাম হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদে নববীর দরজা দিয়া যখন আমরা ঢুকে যাই, বাবুস সালাম, এই গেটটা দিয়া যখন আমরা ঢুকে যাই, মসজিদের অপর পাশে আল্লাহর হাবিবের হুজরাখানা। আমরা যখন গেট দিয়ে ঢুকি মসজিদের মাঝামাঝি যখন চইলা যাই সেখানে বাম পাশে একটা সাইনবোর্ড লেখা আছে। ওই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা বাইতি ওয়া মিম্বারি রিয়াজুল জান্নাহ আও কামা ক্বালা নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন মসজিদে নববীর মিম্বর এবং আমার ঘর এর মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের অংশ। এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। যুরকন সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাহে নামাজ পড়লে নামাজ ফিরায় দেয় না, রিয়াজুল জান্নাহে দোয়া করলে দোয়া ফিরায় দেয় না। এরপরে আরেকটু সামনে যখন আমরা আগায় যাই মানুষের কান্নাকাটি শুরু হয়ে যায়, হাউমাউ করে কাঁদতে শুরু করে। যদি জিজ্ঞেস করেন হাজী সাহেব আপনি কান্দেন কেন, কয় এতদিন পর্যন্ত বাংলাদেশের মুজাহিদনগর থেকে যখন দুরুদ পড়তাম, রায়ের বাগে যখন দুরুদ পড়তাম, এর হাদিয়া ফিরিস্তারা আল্লাহর হাবিবের সামনে পৌঁছায়া দিত। আর এই মুহূর্তে এমন একটা জায়গায় দুরূদ শরীফ পড়তেছি, সালাম দিতেছি, যেই জায়গায় দাঁড়ায় সালাম দিলে আল্লাহর হাবিব নিজের কান মোবারক দ্বারা শুনতে পায়। যেখানে দাঁড়ায় সালাম দিলে আল্লাহর হাবিব নিজের কান মোবারক দ্বারা শুনতেছে। আল্লাহর হাবিব জিহ্বাটা লড়ায়া লড়ায়া, ঠোঁট মুবারক দুইটা লড়ায়া লড়ায়া আমাদের সালামের জবাব দিতেছে, মুস্কি মুস্কি হাসতেছে, আর আমাদের জন্য মাগফিরাতের দোয়া করে। যুরকন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যেই জমিনের কোলে শুয়ে আছে, আরশ কুরসি লৌহ কলম তুচ্ছ তাহার কাছে। আমার আপনার নবী যেই জমিনের কোলে শুয়ে আছে, আরশ কুরসি লৌহ কলম তুচ্ছ তাহার কাছে। যুরকন সুবহানাল্লাহ। হাজী সাহেব শুধু এক কথাই বলবে, এতদিন পর্যন্ত দুরূদ পড়তাম ৬০০০ কিলোমিটার দূর থেকে ফিরিস্তারা পৌঁছায়া দিতেন। আর এই মুহূর্তে এমন জায়গায় দাঁড়ায় আছি যেখানে দাঁড়ায় সালাম দিলে আল্লাহর হাবিব নিজের কান দ্বারা শুনতে পায়, সরাসরি শুনতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে মসজিদ বানানোর তৌফিক দিয়েছেন নবীকে, যেখানে আল্লাহর হাবিব ছিলেন অবস্থান করেছেন সেখানে মসজিদ বানালেন, মসজিদে নববী। আল্লাহর কোন বান্দা বান্দি যদি মসজিদে নববীতে ১ রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার আমল নামায় অন্যত্র ৫০,০০০ রাকাতের সওয়াব লিখিয়া দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনাতুর রাসূলে যাওয়ার এবং মদিনায় যায়া রাসূলের রওজা থারের পাশে যে মসজিদ আছে মসজিদে নববী, সেখানে নামাজ পড়ার, মসজিদে কুবায়ও নামাজ পড়ার, বাইতুল্লাহ জিয়ারত করার, বাইতুল্লাহ নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। হজ্জে মাবরুর নসিব ফরমাও সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।